মহালয়া তিথি কেটে আজ প্রতিপদ। মায়ের বোধন হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। আর তাই জি বাংলা রান্নাঘরে চলছে 10 পদে দশভুজা। আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের সকলের প্রিয় কৌশানী, দশভুজা কৌশানী। থ্যাংক তার ইউ নতুন ছবি রক্তবীজ 2 এর গল্প নিয়ে, একদম, তাই তো? একদম। আর সাথে হবে রান্না, লকলকে চিতল আর গুলদস্তা মুর্গ। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কো-প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। আমাদের সঙ্গে রয়েছে আমাদের সকলের প্রিয় কৌশানী। আচ্ছা, এই লকলকে ব্যাপারটা শুনে রক্তবীজের সাথে মিল আছে না? রক্তবীজ দেখে পার্ট 1 দেখে সবার জিভ এত লকলক করছিল, তাই তাদের রক্তবীজ কোনো 2 আসতেই তারা হয়েছে। অভুক্ত ছিল যে মানে আমাদের এটা সিকুয়েল চাই। সো ফাইনালি প্রযোজকরা ডিসাইড করলো যে এরকম যখন মানুষের ভালোবাসা পেয়েছে পার্ট 1, তখন পার্ট 2 তো আনতেই হবে। আনতেই তাই হবে। সেখান থেকে রক্তবীজ 2। শুধুই কি ওনাকে মারতে চেয়েছিল নাকি তার সাথে সাথে অন্য কাউকে? মাননীয় প্রধানমন্ত্রী সুলতানা রহমান। মিশন ইন্টু, এটা আমার ঘরের মামলা, আমরা ঠিক করব, ইন্ডিয়া না। প্রশ্নটা ইন্ডিয়া বা বাংলাদেশের নয়, সন্ত্রাসবাদীদের কোনো দেশ হয় না। বন্ড, জেমস বন্ড। তুমি ধ্বংস করতে পারো স্মৃতিসৌধ, অস্বীকার করতে পারো সম্পর্ককে, কিন্তু ইতিহাসকে মুছে ফেলা যায় না। ভাইয়ের মায়ের এত স্নেহ। রক্তবীজ 2, আর তাই আমরা রাঁধবো লকলকে চিতল। কি কি লাগছে বল আগে? আমাদের সবার আগে লাগবে চিতল মাছের পেটি, কুচি করে কাটা পেঁয়াজ, পেঁয়াজ বাটা, লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, এখানে আছে ধনে জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা, কুচি করে কাটা টমেটো, লেবুর রস, 5 ফোড়ন শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। তাহলে সর্ষের তেল দিয়ে রান্না হবে, তাই তো? আমি বহুরূপীতে ঝিমলি হয়ে সবার মনে জায়গা করতে পেরেছিলাম। আর তারপর আয়েশা নিয়ে আমার প্রডিউসার্স, আমার ডিরেক্টর নন্দিতা দি অ্যান্ড আমার ময়দা মুখো শিবুদা খুবই আশাবাদী। সো হ্যাঁ। আমার মনে হয় আয়েশা সবার মনে রক্তবীজ 2-তে জায়গা করতে সক্ষম হবে। তো আমার খুব ভালো লাগবে যদি তুমি আয়েশা বলে আমাকে ডাকো। আচ্ছা, আমি আজকে আয়েশা বলেই ডাকবো সারাক্ষণ। আচ্ছা কোনিদি, যতক্ষণ তেলটা গরম হবে ততক্ষণ বরঞ্চ আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নিই। সানরাইজের মশলার বাক্স থেকে চলে আসছে শুকনো লঙ্কার গুঁড়ো, ইয়েস, হলুদ গুঁড়ো, ধনে ধনে গুঁড়ো গুঁড়ো, আর জিরে গুঁড়ো। সানরাইজের মশলার বাক্স থেকে চলে এলো খাঁটি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। নুন দিয়ে দিই। হ্যাঁ এবার একটু নুন দিয়ে দাও। তেল আমাদের গরম হয়ে গেছে। কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। তোরা ব্যাংককে শুট করতে গেছিলিস, থাইল্যান্ডে গেছিলিস না তোরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা গানের সিকোয়েন্সের জন্য আমরা থাইল্যান্ডে ট্রাভেল করলাম। আর জানোই আউটডোর শ্যুট হলে আমরা কতটা এক্সাইটেড থাকি সবাই। স্পেশালি থাইল্যান্ড হলে ওখানকার ওই যে সুস্বাদু খাবারগুলো সেগুলো নিজেই টেনে নেয়, ইউনো। একদম। তো আমরা ওয়েট করছিলাম যে কখন গানের মেন সিকোয়েন্স ওটা শেষ হবে আর আমরা আমাদের ঝাঁপিয়ে পড়বো, ডায়েটটা ঝাঁপিয়ে পড়বো। জাস্ট ভেঙে ফেলবো। তো অঙ্কুশকে নিয়ে তো বেশি কিছু বলতে হয় না, ও প্রথম খেতে প্রথম ভালোবাসে। নাটক করে। তো যতক্ষণে জাস্ট একটা শট হয়েছে আর গরমটা তীব্র হলো ততক্ষণে ইউনো ওর ইচ্ছে করলো এত কিছু খাবে। তো হ্যাঁ। সেটাই কত কিছু চলে এলো। ওখানে গেলে সবার আগে আমরা যেটা খাই সেটা হচ্ছে ঠান্ডা ডাবের জল। একদম, মানে মানে এত ভালো ডাবের জল। একদম, মানে ওটা আই থিঙ্ক ইজ দ্য বেস্ট। আর তারপর আইসক্রিম শুটের মাঝে মাঝে এগুলো চলতে থেকেছে মানে সারাক্ষণই। আচ্ছা, এবার কি দিবি বল? আচ্ছা এবার দেবো আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। পড়ে গেল রসুন বাটা, আদা বাটা। আদা। আচ্ছা এটা একটু নাড়িয়ে নাও বনিদি, তারপর আমরা এই মশলার পেস্টটা দিয়ে দেবো। নে, একটু একটু দি না। তোর মধ্যে কোনো রান্না বান্না শিখলি? এই যে দেখছো শেখার ফল।
আমি অ্যাকচুয়ালি খুব মুডি, মানে আমার যখন ইচ্ছা করে আমি তখন রান্না করি আর কি বাড়িতে, বাট সেটা হয়তো বছরে মেবি 3 থেকে 4 বার, কি কোনো অকেশন হলো আমার ইচ্ছা করলো আমি রান্না করলাম। বাট আমি না ওই বেসিক ডাল ভাত এইগুলো পারি না, আমি হচ্ছে একটু ফ্যান্সি রান্না যেগুলো আমাকে গুগল বলে দেবে এইভাবে করতে হবে, সেগুলো দেখে দেখে ইউটিউব দেখে দেখে করে নিই। আয়েশার ভিতরে লুকিয়ে থাকা কৌশানী দুর্গাপুজোর সময় কি প্ল্যান? সবার সাথে দেখা করা, এছাড়া আমার পুজো শপিং ওই সারা বছর কেনাকাটার মধ্যে ডান, তো আলাদা করে পুজো শপিং নেই। তো সেই শাড়িগুলো আমি অলরেডি সব রেডি করে রেখে দিয়েছি। আর প্যান্ডেল হপিং তো করবই, নতুন জুতো পরে যদি আমি প্যান্ডেল হপিং না করি আর আমার পায়ে যদি ব্যান্ডেড না ফোসকা লাগাতে না হয়, পড়ে, ফোসকা না পড়ে, তাহলে আমার পুজো সম্পূর্ণ হয় না। তো একদম। সেটাও আমার প্ল্যানিং এ কোথায় আছে। কোথায় ঠাকুর দেখতে যাস তুই? সব জায়গায় যেখানে আমি শুনতে পাই যে এখানে এত ভালো কিছু একটা করেছে, এটা নতুন আকর্ষণ, এটা এত ফুট উঁচু দুর্গা করেছে, আমি সবার আগে ওখানে আমাকে দেখা যাবে। প্লাস ফুচকা স্টলে দেখতে পারো তুমি আমাকে, মানে এখনো এটা আমার মানে প্রপার একটা বাঙালি মেয়ের যেরকম পুজো নিয়ে ইমোশন, আমার এক্স্যাক্টলি তাই। এখনো আমার কাছে দুর্গাপুজোটা খুব একটা পাল্টায়নি। এটাই চাই আর কি। আচ্ছা, এবারে আমি মশলা পেস্টটা দিয়ে দিলাম, এবার টমেটো পড়বে, তাই তো? এবার একটু নাড়িয়ে নেবার পর টমেটোটা অ্যাড করব। কালারটা ভালো এসেছে না? তেল ছাড়া শুরু হয়ে গেছে। তুই চাইলে এবার টমেটোগুলো অ্যাড করব। পড়ে গেল টমেটো। আমি তাহলে একটুখানি নুন অ্যাড করে দিয়েতে, হ্যাঁ, তাহলে আই থিঙ্ক টমেটোটা তাড়াতাড়ি রান্না হয়ে রান্না যাবে। হয়ে যাবে। এটারও খুব একটা টেনশন থাকে না রান্নাঘরে আসার আগে, জানি কোনিদি আছে সামলে নেবে। সামলাবো, কি দারুণ রান্না করিস তুই। এবার দিয়ে দিলাম ঢাকা। যতক্ষণ রান্না চলছে আমি আপনাদের জানিয়ে রাখি, আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো, সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় বাঁধে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমায় সুন্দর করে সাজিয়েছে সন্ধ্যা রাত আর আমার জুয়েলারি পার্টনার আভূষণ। আয়েশা, তোমার রক্তবীজ 2 তে চরিত্র কি? শি ইজ আ ডান্সার, ও নাচতে খুব ভালোবাসে। আর তো আমার মনে হয় যে এই যে এত অ্যাকশন, এই যে এত সাসপেন্স, যেটার মধ্যে দর্শক সবসময় চিন্তিত থাকবে যে কি হচ্ছে, কে এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় সেটার মধ্যে ভালোবাসার যে বন্ধনটা, সেটা হচ্ছে আয়েশা। বাহ, তো যখনই আয়েশা আসবে অন স্ক্রিন, তখন সেটা হবে দর্শকের কাছে একটা রিলিফ, একটা ব্রিদার। রাতে ঘুমাও না? আপনার ওই দুইটা চোখ ঘুমোতে দেয় কই? সেই জন্য আজকে ব্রিদারের মতোই সুন্দর সেজে এসেছে ও। সুন্দর একটা, বাহ, দারুণ রং চলে এসেছে দেখ। আচ্ছা, এবার হ্যাঁ, কি এবার মাছ মাছটা দিবি? add করে দিলাম। একটা একটা করে বসিয়ে দেবো। উশি দি তোমার খবর লইয়া তোমার প্রেমে রাত জাগা পাখি হয়ে থাকি বেকার ভিড়ে আচ্ছা, জল দেবো এরপরে? একটু জল অ্যাড করতে পারো। হ্যাঁ, তোমায় আমার আঁখি। পাঁচফোড়নটা add করলাম। যেটা আমরা শুকনো খোলায় বেটে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা অল্প করে দিয়ে দেওয়া হলো। আর তার সাথে কাঁচা লঙ্কা। হ্যাঁ, আচ্ছা, এবার কি দে? বাহ, সুন্দর তেল ছেড়ে গেছে। এরপর কি দিবি বল? এরপর এই ধনে গুঁড়ো। আচ্ছা, এটা ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা হয়েছে। ব্যাস, তৈরি হয়ে গেছে আমাদের লকলকে চিতল। এখন আমরা লিখে নেব রেসিপি। লিখে নিই। লকলকে চিতল তৈরির জন্য প্রথমেই একটি পাত্রে সামান্য জলে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও সামান্য নুন মিশিয়ে নিয়ে একটি মশলার মিশ্রণ তৈরি করে রাখবো। অন্যদিকে গরম তেলে পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়ে তার সাথে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা যোগ করে কিছু সময় কষিয়ে নিয়ে বানিয়ে রাখা মশলার মিশ্রণ যোগ করব তাতে। এরপর
মশলা হালকা কষে তা থেকে তেল ছাড়া শুরু করলে টমেটো কুচি রান্নায় যোগ করব এবং ঢাকা অবস্থায় রাখব। এবার ঢাকা অবস্থায় টমেটো নরম হয়ে এলে ঢাকা সরিয়ে ভেজে রাখা চিতল মাছ, পরিমাণ মতো জল, ভাজা পাঁচফোড়ন গুঁড়ো ও কাঁচা লঙ্কা যোগ করব রান্নায়। এবার আবারও ঢাকা অবস্থায় রেখে কিছু সময় পর শুকনো খোলায় ধনে, জিরে ও শুকনো লঙ্কা ভেজে তৈরি করা গুঁড়ো রান্নায় ছড়িয়ে কিছু সময় রাখলেই তৈরি সুস্বাদু লকলকে চিতল। তুমি তো সেই ডুব দিলে এবার নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি, কারণ আমাদের রেসিপি লেখা হয়ে গেছে। আমরা শিখে গেছি আয়েশার কাছ থেকে লকলকে চিতলের রেসিপি, তাই তো? একদম। এরপর সঙ্গে থাকবে আরো একজন বিশেষ অতিথি, যার সঙ্গে কিন্তু আমার এবং আপনাদের আগে থেকে পরিচয় রয়েছে। সারপ্রাইজ রইল, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন। আমার সিগনালে দাঁড়িয়ে যায় পুলিশ নেতা ক্রিমিনাল খোলা চালেও হাতে নামে কত তাঁতি তোমার তো বলবে না সামনে দেখো আসল সেজন্য তোমার নাকি আসে আসিক সেজন্য আর অর্ডার ছাড়া মনে কাশ্মীর অর্ডার ছাড়া মনে কাজ করতে অর্ডার ছাড়া মনে কাজ করতে থ্যাংক ইউ। দারুণ! তোর এই গলাটা শুনলেই না মনটা ভালো হয়ে যায়। ইন্ট্রোডাকশন দেওয়ার কি সত্যি কোনো দরকার আছে? আমরা তো সবাই শ্রেষ্ঠাকে চিনি। আমাদের সঙ্গে রয়েছে শ্রেষ্ঠা, আগেও এসেছে আমাদের বৈশাখীর রান্নাঘরে। একাধিক গান শুনেছি, নেচেছি, গেয়েছি, রান্নাও আনন্দ করেছি, রান্নাও করেছি। এক্স্যাক্টলি। আজকেও রান্না করব, হেল্প করবি? নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে আমায়? বাবা না, বাঁচলাম। তুই রান্না করবি, আমরা তো হেল্পার। এই যে তুই রাঁধবি এখন গুলদাস্তা মুরগি, রাঁধতে কি কি লাগছে বল? হ্যাঁ, চিকেন তো অফকোর্স আছেই, শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, এছাড়া লাগছে টক দই, লেবুর রস, আদার রস আছে, আর রান্না করার জন্য সাদা তেল। ব্যাস, তো শুরু করে ফেলা Very যায়? simple. তুই কি পুরোটাই কি আগে ম্যারিনেট করে তারপর বসাবি? দমে রান্না হবে? হ্যাঁ। প্রথমে যাই মাঝখানে দাঁড়িয়ে পড়েছি। আমি জিরেটা অলরেডি অ্যাড করেছি, আর গোটা ধনে। চেষ্টা ওদিকে জলটা দিবি রে। তিনজনে মিলে রান্নাঘরে কাজ করলে এটাই হলো মজা, তাই না বল? হুশ করে হয়ে যায়। হয়ে গেছে মশলা তোর বাটা। তুই দইটাকে হ্যাঁ। ঢালবি তো? দইটা আমি তো এবার কাঁটা চামচ দিচ্ছি, তুই ফেটিয়ে নিতে পারবি। এবার এইটা দিয়ে আগে দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তারপরে এই মশলার পেস্টটা দিয়ে দেবো এটার সাথে। আচ্ছা, এবার লেবুর রসটাও আমি হাফ দিয়ে দিলাম। একটু নুন আর চিনি। এনে গুড় ব্যবহার করি আমরা। হুম। চেষ্টা নুনটা তুই দিয়ে দেবো। আর আদার রসটা। আর তুই রক্তবীজু নিয়ে কতটা হোপফুল? আই এম ভেরি হোপফুল বিকজ একটা গান বেরিয়ে গেছে, আরেকটা গানও বেরিয়েছে, সেটাতে আমরা দুজনে আবার পেয়ার হয়েছি আবার অ্যান্ড আই থিঙ্ক আমার গলাটা কৌশানীদির ওপরে যতটা ভালো লাগে আই ডোন্ট থিঙ্ক অন্য কারোর ওপরে অতটা ভালো লাগে। তাই। আর ঠিক আছে, ডাকাতিয়া বাসিটা আমার মনে হয় আমাদের দুজনের একসাথে টিম ওয়ার্ক, মানে Exactly, আমার মনে হয় totally. সত্যি ওর আর আমার আওয়াজটা এতটা কমপ্লিমেন্ট করে। সো
বেস্ট অন স্ক্রিন ভয়েস আমি যদি পেয়ে থাকি আমার ক্যারিয়ারে, সেটা হচ্ছে শ্রেষ্ঠা। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এবার গ্যাসটা অন করে দিই, আমাদের তো সমস্ত হ্যাঁ। মিক্স হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস জাস্ট আমি বলে দিই যে এই যে চিকেনটা আমি ম্যারিনেট করলাম, এটা যতক্ষণ রাখতে পারবে তত তার স্বাদ আসবে। সো আমরা অলরেডি রেখেছি অনেকক্ষণ এই গল্প আড্ডার মধ্যে। সো এবার ফাইনালি তেলে ছাড়ব। শেষটা একটু এদিকটা সরে আসো না। হ্যাঁ, বেরিয়ে। এবার চিকেনগুলো এক এক করে প্লেস করে দেওয়া হলো গরম তেলে। এবার এটা নিশ্চয়ই ঢাকা দিয়ে দেবো। ও বন্ধু শোনেন না, একটু সোহাগ কইরা যান, টুকটুকে লাল গামছা দিয়া বাঁধেন আমার জান। আর কয়টা তারিখ কয়েন আমি এমনে জ্বালা সই, তুইলা দিয়া পিরিত গাছে কায়রা নিলেন মই। ও বন্ধু শোনেন না, একটু আদর কইরা যান, টুকটুকে লাল গামছা দিয়া বাঁধেন আমার জান। দেখে যা রে, দেখে যা রে, ভালোবাসা সব পারে। দেখে যা রে, দেখে যা রে, ভালোবাসা সব পারে। আহা, থ্যাংক ইউ। গানটা দারুণ, কেমন লাগলো? দারুণ গান। এদিকে আমাদের চিকেন ফুটছে, দেখি এবার মনে হচ্ছে তো হয়ে গেছে। ওরা তো হচ্ছে রেডি। আহ, যেমন দেখতে হয়েছে তেমন গন্ধ বেরিয়েছে। তো করলে, আরে তো তুমিও তো নুন অ্যাড করলে। নুন ওটাই just, হ্যাঁ, দারুণ হয়েছে, খুব সুন্দর। আমাদের গুলদস্তা মুরগি রেডি হয়ে গেছে। এবার সময় এসে গেছে লিখে নেওয়ার রেসিপি। লিখে নিই। গুলদাস্তা মুর্গ তৈরির জন্য প্রথমেই মিক্সিতে একে একে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে ও সামান্য জল গ্রাইন্ড করে বানিয়ে নেব একটি পেস্ট। এবার একটি পাত্রে চিকেনের পিসগুলিকে নিয়ে তাতে একে একে ফেটিয়ে রাখা টক দই, বানানো মশলার পেস্ট, লেবুর রস, গুড়, স্বাদ মতো নুন ও আদার রস দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নেব। এবার ম্যারিনেট করা চিকেন মশলা সমেত গরম তেলে দিয়ে ঢাকা অবস্থায় রেখে তৈরি করে নেব জিভে জল আনা গুলদাস্তা মুর্গ। রেসিপি লেখা হয়ে গেছে। কৌশানী দুখানা দারুণ রান্না আমাদের শিখিয়ে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। আর অন্যদিকে শ্রেষ্ঠা, আহা কি গান গাস তুই। তোদের দুজনের জন্যই রয়েছে কিছু উপহার, সেগুলো আগে দিয়ে ফেলি। এটা বেস্ট মোমেন্ট, বেস্ট পার্ট। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই সুন্দর মেমেন্টোটি। এটা কৌশানীর, আর এটা থ্যাংক ইউ। সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে 5 কেজি বাঁশকাঠি চাল। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি দুজনের জন্য। মা দুর্গার কাছে এই কামনা করি তোদের রক্তবীজ 2 যেন সুপার ডুপার হিট হয়। এবং একটা জিনিস বলতেই হয়, সুপার ডুপার হিটের থেকে মনে হলো এই তোদের দুজনকে যখন আমি একসঙ্গে দেখি আমার কিন্তু একটা গানের কথা মনে পড়ে যায়। ব্যাস তোরা দুজন একসঙ্গে থাকবি আর জি বাংলার রান্নাঘরে সেই গান হবে না, সেটা তো হতে পারে না। তাহলে শুরু করা যাক। একদম, আর কি, চলো সামনে চলো, চলে এসো। বুকের মাঝে আগুন আমার ফাগুন 12 মাসে, চমকে দিয়ে খেলে বেড়ায় ঢাকা আকাশে। ফিরিত আমার ভ্রমর পড়াচ্ছে, ফিরি খোঁজে মন চালাতে মরছি আমি সেই ডাকাত খোঁজে। সবাই জানে বুকের কাজর বজন, চুপ থাকা তোর চুপে শুধু সেজন। সেজন আমার দোষী আমার ডাকাত আটা লাগাম আমার পূর্বে ঠিকই আর না হলে কাল। পিরিতিটা খেলে ব্যথা লাগলে পরে ছাড়ে না, যে কর কাপিরে
এই পিড়িতে মনে না ঢালা করে ঢালা রে। রক্তবীজ 2 এর জন্য আগাম শুভেচ্ছা রইলো, যাতে খুব ভালো হয়, সুপার ডুপার হিট হয়। কিন্তু একজন ভীষণ কাছের মানুষ, তো ভীষণ ভালোবাসার মানুষ, প্রিয়জন, হ্যাঁ, সে তোর সাথে কথা বলতে চায়। তাই? হ্যাঁ, ওকে। এটা শোন। I love you, KK. I miss you. তাই তো বলি রক্তবীজ 2 সবার দেখতে যাওয়া চাই, কারণ বনি কুসুর ভাই